কেন বিএনপি কি এনসিপির মামা? দাবি করতে পারেন আপনারা ক্ষমতায় যাবেন, রাষ্ট্রপতি। না, কি করে জানেন আমরা ক্ষমতায় যাব? নির্বাচন হোক। এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে, টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে, তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগকে রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে, তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে 300 আসনের মধ্যে 290টাই পাওয়ার কথা। পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না, তো বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝি না। আপনি একটা প্রশ্ন করেছিলেন, এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে। আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না, সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই। তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান্ড করো, আওয়ামী লীগের মানে সব পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। এর বাইরে তারা মানুষকে কি দেবে, তারা কি ডেলিভার করবে আমরা জানি না। তাদের দুটো দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আরেকটা হচ্ছে বিএনপি কে দিয়ে সব সংস্কার, মানে বিএনপি যাতে তারা যা বলবে, মামা বাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে। এই হচ্ছে তাদের দুটো, মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি। তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, তারা মানুষকে কি দেবে, তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসে। দেখুন নাজমুল ভাই, প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য, হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না। সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক, আমি আসলে এটা আমি বুঝতে পারি। তারা একটা কথা বলে যে আমূল সংস্কারের মাধ্যমে তারা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে, আমূল সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেটা তো নিশ্চয়ই, তারা তাহলে ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে। তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর ভর করে করতে পারবে না। এই এজেন্ডা তাদেরকেই বাস্তবায়ন করতে হবে, এটা তাদের এজেন্ডা। ফর এক্সাম্পল 31 দফা বিএনপির এজেন্ডা, এখন কি বিএনপি এনসিপি কে বলবে তুমি এগুলা বাস্তবায়ন করো? নিশ্চয়ই। মানে একটা বালখিল্যতার তো একটা সীমা থাকে, তাই না? আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার নেই, কাণ্ড জ্ঞানটা আছে তো। ব্যাপারটা যদি এইভাবে দেখি, এগুলো বিএনপির কাছে এনসিপির দাবি, যেহেতু বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি কি এনসিপির মামা? তার সেই নৈতিক জোরটা নাই। অনেকেই বলছেন যে আওয়ামী লীগের পর বিএনপিকে টার্গেট করা হচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, সেখানে আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বা হচ্ছে, আরো যেসব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, সেরকম একটা রাস্তায় বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা কোনো শক্তি করছে। এতে কি বিএনপি আতঙ্কিত বা উদ্বিগ্ন? এই যে গত 15 বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে না? একটা দলকে শেষ করতে আর কি লাগে? আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে, আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না। ওনার বিরুদ্ধে 100টা মামলা, মির্জা ফখরুলের বিরুদ্ধে 100টা মামলা করেছে আওয়ামী লীগ, দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে। স্ট্যান্ডিং কমিটির এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় আর যে কারাগার একবার দুইবার যায় নাই। আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই, চাকরি করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, মামলার হাজিরা দিতে দিতে এক একজন ঢাকায় রিক্সা চালিয়েছে। আমাদের মহাসচিবের একটা ভিডিও আপনার নিশ্চয় কাঁদতে কাঁদতে বলছিল যে রিক্সা চালায়, উবার চালায়। হ্যাঁ, উবার তো একটু ভালো অবস্থায় চালায়, তারপরে ফুড পান্ডা পাঠাওতে ওরা কাজ করে। এই দলটা টিকছে কি করে? আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে। আওয়ামী লীগ যত টর্চার করেছে সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, নাজমুল ভাই, আমি রিক্সায় চড়েছি, আমি গণপরিবহনে চড়েছি, যখনই আমি চড়েছি আস্তে, আমি হাসিনার আমলের কথা বলছি, আস্তে করে কানে কানে বলতো আপা লেগে থাকেন, আপা আমরা আছি আপনাদের সাথে। এই যে ভালোবাসা মানুষের, সাধারণ মানুষ, ওই মানুষটা গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে, ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোনো একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে, কিন্তু গোপনে গোপনে সে কিন্তু আপনার প্রতি তার সিম্প্যাথি এবং ভালোবাসা বাড়ছে এবং সে ঠিক করে রাখছে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দিব। সো এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির, এটার একটা বড় কারণ হচ্ছে 15 বছরে তাদের উপরে যা নির্যাতন হয়েছে। সো আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান, যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে? দেখুন, একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার 9 মাস পার হয়েছে, আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে।
কি দুর্ভাগা একটা দল যে একটা সুশীল টাকা বানাইছে, ভিসি হইছে, হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে, বিদেশে ঘুরেছে, সকল সুবিধা নিয়েছে, রাস্তার ফকির, 400, 500, 5000, 4000 কোটি টাকার মালিক, রাস্তার ফকির। তারা একজন আসা সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না, কারণ তার সেই নৈতিক জোরটা নাই।